ফুল ও বেলপাতার সঙ্গে জীবিত কাঁকড়া দিয়ে করা হয় শিবলিঙ্গের পুজো। আর এই পুজো করার জন্য লাখ লাখ মানুষের ভিড় জমে এই মন্দিরে। কিন্তু কেন এমন অদ্ভুত নিয়মে মহাদেবের পুজো করা হয়, আর কেনই বা জীবিত কাঁকড়া দিয়ে পুজো করার জন্য এত মানুষ ভিড় জমায়, চলুন জেনে নিই। এটি হলো গুজরাটের সুরাটে তাপি নদীর পাড়ে অবস্থিত রামনাথ খেলা মহাদেব মন্দির। মান্যতা অনুযায়ী শ্রীরাম বনবাসের সময় এই শিবলিঙ্গটি প্রতিষ্ঠা করেছিলেন। পরে 15 শতাব্দীতে মৃণাল দেবী এখানে মন্দির তৈরি করে দিয়েছিলেন। স্থানীয়দের কথা অনুযায়ী একদিন যখন শ্রীরাম তাপি নদীর তীরে দাঁড়িয়েছিলেন, তখন একটি কাঁকড়া ওনার পায়ের ওপর উঠে গেছিল। তখন শ্রীরাম কাঁকড়াটিকে শিবলিঙ্গের ওপর রেখে আশীর্বাদ করেছিলেন যে সমস্ত মানুষ এই শিবলিঙ্গটিকে কাঁকড়া অর্পণ করে পুজো করবে এবং পুজোর পর কাঁকড়াটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় তাপি নদীতে ভাসিয়ে দেবে, তার সমস্ত মনস্কামনা পূরণ হবে। এরপর থেকে আজও প্রত্যেক বছর মকর সংক্রান্তির দিন জীবিত কাঁকড়া দিয়ে শিবলিঙ্গের পুজো করা হয় এবং পুজোর পর সেই কাঁকড়াগুলোকে আবার তাপি নদীতে ছেড়ে দেওয়া হয়। আর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্ত ওই দিন ভিড় জমায়, কারণ ওই দিন সকল ভক্তের সকল মনস্কামনা পূরণ হয়ে যায়। এমনকি কাঁকড়া দিয়ে পুজো দিলে শিশুদের কানের যে কোনো রোগও খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তবে এই সমস্ত তথ্যই লোকমুখে প্রচলিত। তাহলে গুজরাট গেলে এই রহস্যময় শিবলিঙ্গের দর্শন অবশ্যই করে আসবেন।